সুমেন দেববর্মা সুমেন আছে। সুমেন আছে। এরপরে আরেকজনের নাম জানি যেটা বিমল কুমার। তপন দেববর্মা কেনা? তপন দেববর্মা তো আমরা কেন ত্রিপুরা নেতা বই নেতা আসর হেড নেতা তাই নয়। হ্যাঁ আসর নেতা তাই নয়। আসল নেতা তাই নয়। হ্যাঁ রবি কুমার দেববর্মা কিতা? রবি কুমার দেববর্মা তারা ইয়ারি এক লোকে চলে এগুলোকে চলে। কেন হয়েছে ঘটনাটা কোনটা? কখন না তো হইল আমরা অফিসিয়ালিভাবে আমরা তারারে পৌঁছা দিলাম 2 বছর হয়েছে। এরপরে আমরা গ্রামে কোনো একটা উন্নতি হইতেছে না, কাম কাজও ভালো সঠিকভাবে হয় না। এরপরে আমরা ওই দেখি আমরা বাধ্য করে যেমন রাখি যে কি আমরা এখন একটা যদি উন্নতি না করলে আর তো সময় নাই। ওই উন্নতির লেগে আমরা প্রশাসন অফিসিয়ালিভাবে কাগজ নিয়েছি। কাগজ নিয়ে দেখতে গিয়ে সরকারি কর্মচারীর লোকে আমরা মারতে গিয়ে তারা আমার উপরে আক্রমণ চালায়। কি নিয়ে এসে আক্রমণ করছে? তার কাছে সমস্ত আছে, দাও আছে, রড আছে, লাঠি আছে, এরপর বিয়ার বোতল আছে, সমস্ত দিক দিয়ে তারা আজকে কেলেগা আক্রমণ চালাইছে এরা। ওই তো আমরা কাজ করতাম কইয়া পঞ্চায়েত সেক্রেটারির লগে আমরা আলাপ প্রথম পেয়ে গেছি। এরপরে তারা আমরা সময় দিচ্ছে না আলাপ করার জন্য। আমরা গিয়া আপনারা কোন পার্টি সমর্থক? আমরা বিজেপি। কতজন লোক আক্রমণ করছে মনে হয় তারা লোকটা আজকে আছে প্রায় 35 জনের মতো আছে। থাকলেও আমরা লোক আক্রমণ চালাই না। আপনারা কতজন আছিল? আমরাও আছি 30 জন মতো হয়েছে। পরে নিজের মানে বাসনের লেগে তারা দিয়েছেন নি কিছু? বিসি পানগুয়া বিসি সেলেমা ব্লক তো এটা ব্লকের আন্ডারে। তো ওইখানে দীর্ঘদিন ধরে তো ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছে না। তো ন্যাচারালি এখানে কিছু সংখ্যক লোক গায়ের জুড়ে পঞ্চায়েতটা দখল করে রাখে। গ্রামীণ এলাকার মানুষের সুবিধা অসুবিধা এসব মানে কইতেই পারে না, এমন অবস্থা বলার কোনো জায়গা নাই। তো এবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্লাস এলাকার মানুষ আজকে পঞ্চায়েতে গেছে যে না, এইভাবে তো চলতে পারে না। কিন্তু বা ওই রেগার কাজ যখন হয় তখন দেখা যায় 80 জন 100 জন ভলেন্টিয়ার, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা আর কি। ওইটা থেকে মুক্তি পাওয়ার লেগে গেছে ওই জায়গাতে। তো যাওয়ার পরে তারা তার ভাবতে পারছে না, ওই যারা এটা দখল করে রাখছে তারা চিত্রামাথার লোক, এরকম এলাকার লোক জানাইছে। তো তারা কী করছে, হঠাৎ অফিসের ভিতর থেকে রড টড নিয়ে মানে হাতিয়ার নিয়ে তারা উপরে আক্রমণ করছে। অতর্কিত আক্রমণ করাতে তারা বেশ কিছু লোক ইনজিউর্ড হয়েছে। এর মধ্যে 4 জনরে হাসপাতালে আনা হয়েছে কোলায়, 4 জন এখানে, আর নাকাশিপাড়া তো আরও বেশ কিছু লোক মানে মাইনর ইনজিউর্ড হয়েছে যারা ওইখানে রয়ে গেছে। আপাতত ট্রিটমেন্ট চলছে। প্রশাসনিকভাবে ওইখানে প্রশাসনের লোকও আসলো, পুলিশ প্রশাসনের লোক আসলো। তো আমরা তো এখানে আমার সাথে আসলাম, খবর পাই আমরা কুলাইতে হাসপাতালে ভর্তি করলাম। আপাতত চিকিৎসা চলছে। দেন আপনার আইনি কোনো বিষয় যেটা আছে এটা আমরা দেখতেছি কী করা যায়। দীর্ঘদিন ধরে এখানে অচল অবস্থা চলছে আর কি। কিছু লোক জবরদস্তি পঞ্চায়েতটা দখল করে রাখছে, তো গ্রামবাসী প্রতিবাদ করছে। আপনার কি আইনে গ্রামবাসী যদি পঞ্চায়েতে যাইতেই না পারে, পঞ্চায়েতে গেলে কেউ আক্রমণ করবো, এটা তো কোনোভাবেই বরদাস্ত করা হইতো না, সে যেই হোক না কেন। আইনিভাবে ওইটা দেখা হইব। প্রশাসনের লোকও তো সেখানে আসতো। ওই পঞ্চায়েত এলাকা থেকে মানে কাজকর্ম কেমন চলছে? খুব ভেরি মানে কিছু সংখ্যক লোক এটা মানে দখল করে রাখছে এরকম। কতদিন ধরে এমন চলছে? বেশ কিছু প্রায় 2.5 বছর ধরে। তো মানুষ মানে পৃথিবীরক্ত হয়ে আজকের ঘটনাটা করছে। প্রচুর লোক এখানে এখনও ওই এলাকা পঞ্চায়েত পুরো এলাকার লোক পঞ্চায়েতে গিয়ে হয়েছে।